আপনার কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করছে না শীতের সময়, তাহলে আপনার জন্য এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওতে 10টি কার্যকরী উপকারিতা। 1 নম্বর যে বিষয়টার দিকে আপনারা লক্ষ্য করবেন, 1 নম্বর বিষয়টা হচ্ছে সুষম খাদ্য প্রদান করা। ঠিক আছে, কবুতরকে যদি আপনি পালন করেন এবং কবুতরের সুষম খাদ্য প্রদান না করতে পারেন, তাহলে ওই কবুতর থেকে আপনারা ঠিকমতো ডিম বাচ্চা কখনোই পাবেন না। অনেক সময় কবুতর ডিম বাচ্চা করতে কবুতরের অনেক শক্তি প্রয়োজন হয়। ঠিক আছে, কবুতরের ভিটামিনের ঘাটতি থাকলে কবুতররা কখনোই ডিম বাচ্চা ঠিকমতো আপনাকে দেবে না। তো অতি ফার্স্টে আপনারা যেটার দিকে লক্ষ্য করবেন সেটা হলো সুষম খাদ্য। আপনারা অবশ্যই কবুতরকে মিক্সার খাবার খাওয়াতে হবে এবং কবুতরকে আপনারা ধান, ভুট্টা, গম এগুলো মিক্স করে একসাথে খাওয়াইতে পারেন, তাহলে আপনার কবুতরের পুষ্টিগত ঘাটতিগুলো পূরণ হবে। আপনারা বাজার থেকে গম, ভুট্টা এগুলো আইনে একসাথে মিক্সার করবেন। এই যে দেখেন আমার এই মিক্সারগুলো, এইভাবে যদি আপনারা মিক্সার করে কবুতরকে খাবার খাওয়াইতে পারেন, তাহলে আপনার কবুতর মাধ্যমে অবশ্যই আপনার ডিম বাচ্চা পাইবেন। 2 নম্বর যে বিষয়টা, আপনারা কবুতরের কাছ থেকে কেন ডিম বাচ্চা পান না, তার বিষয়টা হলো আপনারা যে কোনো কবুতর যখন হাট থেকে কিনে আনেন, ওই সময় কি করেন, তাড়াতাড়ি করে 2টা কবুতরকে একসাথে জোড়া দিয়ে দেন এবং ছেড়ে দেন। এই ভুলটা আপনারা কোনো দিন করবেন না, কারণ কবুতর যখন একটা বাজার থেকে আনছেন, এটা সাথে সাথে আপনারা জোড়া দিবেন না, জোড়া সাথে সাথে না দিয়ে 2টা আলাদা রাখেন। ঠিক আছে, কমপক্ষে 1 সপ্তাহ অথবা 15 দিন আলাদা রাখেন, তখন একটার প্রতি একটা আকর্ষণ হবে। তখন যখন আপনারা জোড়া দিবেন, তখন দেখবেন আপনারা ঠিকই ডিম বাচ্চা পাইতেছেন। 3 নম্বর যে বিষয়টার দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, সেটা হলো এই যে আমার হাতে যে দেখতে পারতেছেন, এটার নাম হলো ইসেল। অবশ্যই আপনারা কবুতরকে ভিটামিন কোর্স করাতে হবে। ভিটামিন কোর্স না করলে কবুতরে আপনাদেরকে ঠিকমতো ডিম বাচ্চা দেবে না। তো এই যে ছোট সিরাপটা দেখতে পারতেছেন, এটা হলো লিভারটনি। তো এই 2টা সিরাপ মিলাই আপনারা একটা কবুতরকে 15 দিন বা 1 মাস পরে একটা কবুতরের ভিটামিন কোর্স করাবেন। তো এই ভিটামিন কোর্সটা কীভাবে করাবেন সেটা আমি আপনাদেরকে এখনই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই ভিটামিন কোর্সটা আপনার কবুতরের জন্য বাধ্যতামূলক। আপনি যদি কবুতরের মাধ্যমে ঠিকমতো ডিম বাচ্চা পাইতে চান, তাহলে এই ভিটামিন কোর্সটা আপনাকে করাইতে হবে এবং এই খাদ্যটা আপনাকে মিক্সারে খাবার দিতে হবে। কবুতরের প্রতি যত্নশীল না হলে কবুতরের মাধ্যমে আপনার ডিম বাচ্চা পাইবেন না। ভিটামিন কোর্সটা আপনার কবুতরের জন্য অনেক একটু গুরুত্বপূর্ণ। তো এটা আপনারা 1 মাস পরে পরে করাইতে পারেন। এমন একটা সিরাপ এই 1-150 টাকা নিবে, সেটা আপনারা আইনা রেখে দিবেন। এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পারতেছেন, এটা অবশ্যই ভিটামিন কোর্স কবুতরকে করাইতে হবে, তা না হলে আপনার কবুতরের মাধ্যমে আপনি সাফল্য হতে পারবেন না। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে আপনার কবুতরের যে বাসস্থানটা, এই বাসস্থানটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। কবুতর থাকার জন্য যে বাসস্থানটা আপনারা দিয়েছেন, সেটা যদি পরিষ্কার না রাখেন, তাহলে কবুতর কোনো দিন ডিম বাচ্চা করতে চাইবে না, কারণ সে ভাবতে পারে তার বাচ্চা অসুস্থ হয়ে যাবে এবং তার যে মলমূত্রগুলো, এটা থেকে একটা গ্যাস উৎপাদন হয়। এই গ্যাসটা কবুতরের অনেক ক্ষতি করে। তো এই যে আপনারা কবুতরগুলো পালতেছেন, এই কবুতরের যে বাসস্থানটা, ঘরটা, এটা অবশ্যই আপনারা পরিষ্কার রাখবেন, তাহলেই কবুতর আপনাকে ঠিকমতো ডিম বাচ্চা দেবে এবং আপনি সফল হতে পারবেন। 5 নম্বরে আপনারা কবুতরকে যে পানিগুলো ব্যবহার করেন, সেই পানিটা অবশ্যই পরিষ্কার সবসময় রাখবেন। পানির মাধ্যমে অনেক জীবাণু কবুতরের ভিতরে চলে যায়, সেটা কবুতরকে অসুস্থ করে অতি তাড়াতাড়ি। এই পানিটা আপনার অপরিষ্কার দিলে আপনার কবুতরে ঠান্ডা লাগতে পারে এবং আপনার কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। 6 নম্বর বিষয়টা হচ্ছে আপনার কবুতরের যে বাসস্থানটা আপনারা দিয়েছেন, সেটা অতি ছোটো হওয়ার কারণ। আপনার কবুতরের যে খাঁচাটা, এটা বেশি ছোটো হলে আপনার কবুতর ঠিকমতো ব্যাটিং করতে পারে না। ঠিকমতো ব্যাটিং না করার কারণে আপনার কবুতর ঠিকমতো ডিম বাচ্চা দিতে পারে না। তো আপনারা অবশ্যই ঘরের যে খাঁচাগুলো, এই খাঁচাগুলো একটু বড় দিবেন, তাহলে আপনার কবুতর ঠিকমতো ডিম বাচ্চা করবে। 7 নম্বর যে বিষয়টা হচ্ছে আপনার কবুতর যদি কৃমি থাকে, তো আপনার ওই কবুতর কখনোই ডিম বাচ্চা করবে না, সেটা অতি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে। তো কৃমির কোর্স আপনারা অবশ্যই 1 মাস পরে আপনার কবুতরকে কৃমি কোর্স করাইতে হবে। কৃমি কোর্স করানোর একটা ভিডিও দিব, অবশ্যই কমেন্টে জানান।